ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর বীজগণিত অংশ থেকে আমরা এই 16 নম্বর অঙ্ক নিয়ে, এর আগে আমরা 15 নম্বর নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য ভেরি কমন, বলতে অঙ্কটি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবং প্রায় পরীক্ষায় কিন্তু এই অঙ্কটি আসে এবং এসেছে। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটি কীভাবে করতে হয় আমরা সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি সবাই পাশে থাকবেন। তো প্রথমে আমাদেরকে এখানে দেওয়া আছে a = √6 + √5 হলে a⁻6 - 1/a³ এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি কাজ করতে হবে? আমরা লিখতে হবে প্রথমে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে a = √6 + √5। আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এখানে এইরকম নিয়মে আসতে পারে x p অথবা m, আর এ তো এখানে আসেই। তাহলে m সমান আসতে পারে √7 + √6, x সমান আসতে পারে √3 + √2, এটা আসতে পারে √2 + 1। এইরকম আরও অনেক নিয়ম রয়েছে। তাহলে আমি এই তিনটা আপাতত দেখিয়ে দিলাম। এই তিনটা মানে এইরকম অঙ্কর ভিতরে দিয়ে এই অঙ্কের নিয়মেই মানে এই অঙ্কগুলো, তাহলে এই অঙ্কের ডাক চেঞ্জ করে আপনাদেরকে এই অঙ্কগুলো দিতে পারে। তাহলে আপনারা কিন্তু এই নিয়মেই অঙ্কগুলো করবেন। সবগুলো অঙ্ক এই নিয়মেই হবে। আমি এখন যে নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিব, আপনারা সেই নিয়মে অঙ্কগুলো সমাধান করতে পারবেন সহজে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের অঙ্কটি করি। এখন এ আছে, সবসময় এরকম অঙ্ক আসলে আপনাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে 1/a সবসময়, মানে 1/a থাকলে এ হবে, m থাকলে m হবে, x থাকলে x, p থাকলে p, বলতে আমাদের সবসময় 1/, যা দেওয়া থাকবে 1/, তত বের করতে হবে। তাহলে এখানে এ আছে, আমরা বের করব 1/a। 1/a বের করতে হবে। তো আমরা কী করব? 1/a বের করার সময় আমাদেরকে এই যে এখানে 1 রয়েছে, আমরা 1 লিখব। এখানে এ রয়েছে, তাহলে এর মান আমাদের দেওয়া আছে √6 + √5, আমরা সেটা লিখলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই অঙ্কের নিচে বলতে 1/a এর মধ্যে এর মান যেটা নিচে দেওয়া থাকবে, এখানে যে নিচে যে সংখ্যাটি দেওয়া থাকবে তার বিপরীত সংখ্যা দিয়ে লব এবং হরকে, বলতে নিচ এবং উপরে উভয় সংখ্যাকেই তার বিপরীত সংখ্যা দিয়ে √6 + √5 বা √3 + √2, √7, √6 এরকম যেই সংখ্যা এখানে থাকবে তার বিপরীত সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে তার বিপরীত সংখ্যা কী হবে? যেমন আমরা যোগের বিপরীত জানি কি? বিয়োগ। তাইলে এখানে √6 আছে, তার বিপরীত হচ্ছে √6 - √5। এই যে √6 প্লাস তার বিপরীত হচ্ছে √6 - √5, উভয়কে গুণ করতে হবে। তাহলে √6 - √5 আমরা এখানে লিখে রাখলাম মনে রাখার জন্য। √6 - √5 দ্বারা লব ও হরকে গুণ, এরকমভাবে লিখব। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার বিপরীত সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম √6 + √5, এখানে আমরা দেখতে পাচ্ছি a + b × a - b, স্কয়ার বি স্কয়ারের সূত্রকে ফলো করতেছে। এছাড়াও আমরা সহজে আমি বুঝিয়ে দিতেছি যে √6 এখানে একটা রয়েছে, আমরা যদি গুণ করি তাহলে সহজ হবে। √6 হোল স্কয়ার, এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, আমরা দেব মাইনাস। এখানে √5 দুইটা রয়েছে, আমরা দেব √5 হোল স্কয়ার। আমরা
কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো যে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র বলতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে 1 দ্বারা √6 - 5কে গুণ করলে যা আছে তাই হবে, √6 - 5। তাহলে আমাদেরকে কী করতে হবে, এখন এখানে রুট স্কোয়ারে কাটা যায়, রুট আর স্কোয়ার যেখানে থাকবে এখানে রুট স্কোয়ার উভয় কাটা যায়। তাহলে যে সংখ্যা √6 থাকবে এখানে রুট স্কোয়ার সেম কাটা যাবে, 5 থাকবে, এখানে যা আছে তাই থাকবে -√5। এখন আমরা দেখতে পাচ্ছি এই 6 থেকে 5 চলে গেলে 1 থাকে, আর 1 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে 1 দ্বারা কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় তার আনসার কিন্তু যেই সংখ্যাকে ভাগ করা হবে সেই সংখ্যাই হবে। তাহলে √6 - √5 একে √6 - √5, সেটাই হচ্ছে 1/a এর মান। আমরা কিন্তু 1/a এর মান পেয়ে গেছি। এখন আমাদের কাজ একটু সহজ হয়ে গেছে। এখন আমাদেরকে বের করার কথা বলা হয়েছে a⁻6 - 1/a³। তাহলে আমরা এই চিহ্ন দেখে বুঝতে হবে আমাদেরকে কোন মান বের করতে হবে। তাহলে আমাদেরকে প্লাসের মান বের করতে, এখানে প্লাস থাকলে আমরা প্লাসের মান বের করব, আবার যদি মাইনাস থাকে আমরা মাইনাসের a-1/a, প্লাস থাকলে a+1/a। তাহলে আমরা বের করব, যেহেতু মাইনাসের দেওয়া আমরা বের করব, অতএব a-1/a। তাহলে আমরা এর মান লিখব, এখানে এর মান আছে √6 + √5 আমরা লিখেছি। এখানে কি এই যে মাইনাস আছে, মাইনাস দেব। এখন 1/a এর মান কিন্তু আমরা এই সংখ্যাটি পেয়েছি, এই যে 1/a, তার মান আমরা √6 - √5। আর যদি মাইনাস থাকে এখানে তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে √6 - √5, কেননা এই যে মাইনাস চিহ্ন এখানে যদি ব্র্যাকেট না দেওয়া হয় তাহলে মাইনাস দ্বারা গুণ না হবে, তখন চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে আপনাদের অঙ্ক ভুল হবে। তাহলে √6 + √5 এখানে আছে এই যে মাইনাস, মাইনাসে প্লাসে -√6, আবার মাইনাসে মাইনাসে প্লাস √5। আমি মাইনাস প্লাসের বেলা একটি কথা বলে দেই, যদি আপনারা দেখেন একই জাতীয় চিহ্ন রয়েছে তাইলে সেখানে যোগ হবে, আর যদি বিজাতীয় সংখ্যা বলতে চিহ্ন থাকে প্লাস এবং মাইনাস তাহলে এখানে নিঃসন্দেহে বিয়োগ হবে, বলতে মাইনাস হবে। আপনারা বলতে আমি সহজে অনেককে বুঝিয়ে দিই, যাতে যাতে যোগ হবে আর যাতে আর বিজাতীয় হলে কী হবে, বিয়োগ হবে। তাহলে আমরা এখানে কী পেলাম, এখানে আছে -√6, এখানে +√, তাহলে এটা বিয়োগ হয়ে যায়, বলতে মাইনাস আর প্লাস হলে কাটা যায়, তাহলে -√6 + √6 কাটা। এখানে রয়েছে √5 একটা, এখানে একটা, তাহলে যোগ হবে। তাহলে √5 আমরা অনেকে ভুল করি যে √5 হলে √5² না, এখানে √5 একটা, এখানে একটা, তাহলে দুইটা √5 আমরা লিখব 2√5, আমরা লিখব 2√5। এই আমরা a-1/a এর মান পেয়ে গেলাম। এখন আমাদেরকে যদি প্লাসের মান বলতো তাহলে এখানে প্লাস হতো আর আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যেত, তাহলে 2√6 বের হতো। তো আমরা এখন লিখব, আমাদেরকে বলছিল a⁻6 - 1/a³ এই অঙ্কটি বের করার জন্য। তাহলে আমরা বের করব, মান নির্ণয় যেহেতু বলছে আমরা লিখব প্রদত্ত রাশি। মান নির্ণয় বলা হলে আমরা প্রদত্ত রাশি লিখব। তো প্রদত্ত রাশি কি, a⁻6 - 1/a³। তাহলে আমরা যে কাজটি করব, এখানে এই যে এখানে a³ রয়েছে, a³ দ্বারা কিন্তু a⁻6কেও ভাগ হচ্ছে আবার 1কেও ভাগ হচ্ছে, তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি a³ a⁻6, তাহলে a⁻6কে কিন্তু a³ দ্বারা ভাগ হয়েছে, এখানে এই মাইনাস রয়েছে, এই মাইনাস চিহ্ন দিতে হবে, আবার 1কে a³ দ্বারাও ভাগ করতে হবে, তাহলে এই দুই সংখ্যাকে কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা a³ রয়েছে, এখানে 6টা, তাহলে আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 3টা থেকে 6টা থেকে 3টা চলে গেলে এখানে 3টি থাকবে, তাহলে আমরা লিখব, আমাদের বাকি থাকলো a³ - 1/a³। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। তাহলে এখন আমরা a³ - b³ এর সূত্রটি লিখব। এই a³ - b³ এটা হচ্ছে a আর 1/a হচ্ছে b, আর এটা হচ্ছে সূত্র মনে করেন। তাহলে আমরা লিখব a - b all³ প্লাস 3ab ইন্টু a - b। আমরা এই অনুসিদ্ধান্ত সূত্রটি শিখব, তাহলে আমাদের অঙ্ক ইজি লাগবে। এখানে a আর a
গুণ থাকলে কাটা যায়। এখন এখানে আছে এই যে a-1/a হোল কিউব, তার মান হচ্ছে আমরা এখানে আগে কিন্তু বের করে রেখেছি 2√5। তাহলে আমরা লিখব 2√5 হোল কিউব প্লাস 3, এখানে আছে 3, এটা কাটা গেছে, এখানে a-1/a এর মান আবার এখানে যা লিখেছি সেখানে তাই হবে 2√5। তাইলে এখানে 2 কিউব বলতে এখানে 3টা 2 রয়েছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে আছে √5 3টা, এখানে অনেকে ভুল করে, আমি দেখে দেই √5 এখানে 3টা রয়েছে। তাইলে আমরা এরকম সংখ্যা থাকলে আমরা রুট যদি বেশি হয় তাহলে আমরা এখন 2টা √5 একটা 5 হবে, আর এই যে এক্সট্রা 5 রয়েছে √5, এটা হবে 5√5। এরকম যে কোনো পূর্ণ সংখ্যা যদি ভাঙ্গা হয় তার ভিতরে 2টা রুট পাওয়া যায়, যে কোনো পূর্ণ সংখ্যা 2 হতে পারে, 3 হতে পারে, এরকম 6, 7 যাই থাকুক না কেন, এখানে একটা পূর্ণ সংখ্যার ভিতরে 2টা রুট, তাহলে 2টা রুট মিলে একটা পূর্ণ সংখ্যা হয় 5 আর 5√5। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে 5√5 যোগ 3 দুগুণা 6√5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5/8 কত, 5/8 হচ্ছে 40√5 যোগ 6√5। তাহলে 40 আর 6 কত, আমরা দেখতে পাচ্ছি এখানে হবে 46, মানে 40 আর 6, 40 আর 6 হচ্ছে 46, আর এখানে √5 আছে, অনেকে আবার √5 ভাববে 2টা, না এখানে কিন্তু একই জাতীয় সংখ্যা এটা। তাহলে √5 আর √5 মনে করেন 40x প্লাস 6x, তাহলে হবে 46x। ঠিক তেমনি √5 হচ্ছে একটা √5 বসবে, 46√5, এবং সেটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। তো বন্ধুরা, এখনও যাদের বুঝতে সমস্যা হবে দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পার্সোনালি বুঝিয়ে দিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।